Suppose you are the secretary of the students welfare committee of your school. মনে করো তুমি তোমার স্কুলের স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির একজন সেক্রেটারি। রাইট এ নোটিস ফর দ্য ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুক উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে কিছু পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি নোটিশ লেখো যেখানে তাদেরকে বিনামূল্যে টেক্সট বই বিতরণ করা হবে। নিচে হিন্টস দেওয়া হয়েছে। 10 নাম্বার আছে, কিন্তু ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে নোটিশটি লিখতে হবে। আর এখানে আমি 120 শব্দেরও বেশি শব্দে নোটিশটা লিখতে চলেছি যাতে করে তোমাদের কাজে দেয় এবং যাতে করে তোমরা শিখতে পারো। হিন্টসগুলো পড়ছি। ডেট অ্যান্ড টাইম, কবে হবে, কটা থেকে হবে। স্টুডেন্টস অফ ক্লাস 5 to 10 উইল গেট ফ্রি বুকস। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে বই পাবে। প্রেজেন্স অফ অল দ্য স্টুডেন্টস ইগারলি রিকোয়েস্টেড। প্রত্যেকের উপস্থিতি একান্তভাবে কাম্য। তো এখানে বলে রাখি এই নোটিশটি ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি খুব সহজ সরল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখবো তোমরাও ঠিক তেমনভাবে ফলো করবে, দেখবে তোমরা আমার থেকে ভালো করে সুন্দর করে লিখতে পারছো। যেহেতু এটা একটা স্কুলের নোটিশ, তাই প্রথমে তোমাকে অবশ্যই স্কুলের নাম উল্লেখ করতে হবে। এখানে তুমি তোমার নিজের স্কুলের নামটা উল্লেখ করতে পারো বা এবিসি হাই স্কুলও উল্লেখ করতে পারো। আমি লিখছি এবিসি হাই, HIGH হাই স্কুল, SCHOOL, এবিসি হাই স্কুল। তার নিচে বড় হাতের নোটিশ NOTICE। তার নিচে ফর কি উদ্দেশ্য হচ্ছে ফ্রি টেক্সট বই, ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকস। তাহলে এটা লিখছি আমি ফ্রি, FREE ফ্রি ডিস্ট্রিবিউশন, DISTRIBUTION, ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট, TEXT টেক্সট বুকস, BOOKS স্টপ। প্রথমে লিখেছি এবিসি হাই স্কুল, তার নিচে নোটিশ ফর কি উদ্দেশ্যে, ফর ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকস, বিনামূল্যে টেক্সট বই বিতরণ। এইটা লেখার পরেই বাঁ দিকে অবশ্যই নোটিশের রেফারেন্স নাম্বার উল্লেখ করতে হবে। রেফারেন্স নাম্বার আমিও এখানে দিচ্ছি C7/2025, এটা বাঁ দিকে দিলাম। ডান দিকে ডেট দিচ্ছি, যেদিনকে নোটিশটা পাবলিশ হচ্ছে সেদিনের ডেট। আজকে আমি লিখছি আজকে 30 তারিখ, 30/07/2025। এরপরে তোমার যা বক্তব্য তুমি একদম নিচে থেকে বলতে শুরু করবে। শুরু করছি ফার্স্ট পয়েন্ট, ডেট অ্যান্ড টাইম স্টুডেন্টস অফ ক্লাস 5 to 10 উইল গেট ফ্রি বুকস। এই দুটো পয়েন্টসকে একত্রে করে দিয়েছি, করে একটা বিশাল বড় সেন্টেন্স করেছি। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে 15ই আগস্ট 2025, একটা ডেট বার দিচ্ছি মঙ্গলবার, স্কুল হলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে 15ই আগস্ট 2025 স্কুল থেকে বিনামূল্যে একটি তাদেরকে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। তাহলে প্রথমে শুরু করছি এইভাবে, প্রত্যেককে জানানো যাচ্ছে যে, তাহলে দিস ইজ টু ইনফর্ম all the students STUDENTS, all the স্টুডেন্টসটা তোমরা দেখতে পাচ্ছ না, এখানে DT আর এখানে S লিখছি। all the students from class 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 5 to 10 that, তাহলে কি লিখলাম, দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস ফ্রম ক্লাস 5 to 10, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে দ্যাট যে, কি জানানো যাচ্ছে, দ্যাট যে ফ্রি টেক্সট বুকস, ফ্রি টেক্সট টেক্সট বুকস BOOKS, free text books will be distributed
will be distributed free textbooks will be distributed on 15th August AUGUST 15 August একটা 15 আগস্ট 2025 একটা বার লিখছি টিউসডে, যেহেতু মঙ্গলবার ছিল তার টিউসডে করছি, কিন্তু বারটা আমার দেখা হয়নি তাই আমি টিউসডে লিখছি। টিউসডে ইন দ্য স্কুল হল HALL স্টপ। তাহলে দ্যাট পর্যন্ত পড়েছিলাম। জানানো হচ্ছে যে ফ্রি টেক্সট বুকস, বিনামূল্যের টেক্সট বই উইল বি ডিস্ট্রিবিউটেড, বিতরণ করা হবে অন 15th August 15ই আগস্ট 2025 সালে টিউসডে। এই বারটা ঠিক দেখা হয়নি, তোমরা অবশ্যই কিন্তু ডেটের সাথে বারটা দেবে, তাহলে কিন্তু সামঞ্জস্য বজায় থাকবে। এটা আমার একটা ভুল হয়ে গেল, আমি দেখে নিচ্ছি, আমি দাঁড়াও 1 সেকেন্ড দেখে নিচ্ছি। হ্যাঁ, 15 আগস্ট ফ্রাইডে পড়েছে, তো এই টিউসডেটা কেটে দিলাম, কেটে দিয়ে ওপরেই লিখছি আমি ফ্রাইডে, FRI, দাঁড়াও এটা ইরেজ করে দিই। এটা ফ্রাইডে হবে, টিউসডেটা ফ্রাইডে। ফ্রাইডে FRIDAY, ফ্রাইডে ইন দ্য স্কুল হল, স্কুলের হলেতে এই সমস্ত বিনামূল্যে বই দেয়া হবে। নেক্সট সেন্টেন্স, বিতরণ শুরু হবে সকাল 10টা থেকে এবং সমস্ত বই বিতরণ না হওয়া পর্যন্ত চলবে। তাহলে বিতরণ শুরু হবে, দ্য ডিস্ট্রিবিউশন উইল বিগিন, দ্য ডিস্ট্রিবিউশন DISTRIBUTION, দ্য ডিস্ট্রিবিউশন উইল বিগিন শুরু হবে, উইল বিগিন BEGIN, বিগিন শুরু হবে কটার সময়? অ্যাট 10 AM শার্প, ঠিক সকাল 10টায়। অ্যান্ড উইল কন্টিনিউ CONTINUE, অ্যান্ড উইল কন্টিনিউ, এবং চলবে টিল যতক্ষণ না অল দ্য বুকস আর গিভেন, টিল যতক্ষণ না অল দ্য বুকস BOOKS বুকস উইল, অল দ্য বুকস আর গিভেন করবে, আর গিভেন GIVEN স্টপ। বিতরণ শুরু হবে সকাল 10টা থেকে এবং সমস্ত বই বিতরণ না হওয়া পর্যন্ত চলবে। দ্য ডিস্ট্রিবিউশন উইল বিগিন, এই ডিস্ট্রিবিউশনটা শুরু হবে অ্যাট 10 AM সকাল 10টার সময়, শার্প মানে ঠিক 10টার সময়। অ্যান্ড উইল কন্টিনিউ, এবং চলবে টিল অল দ্য বুকস আর গিভেন, যতক্ষণ না সমস্ত বই দেওয়া হচ্ছে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, প্রেজেন্স অফ অল দ্য স্টুডেন্টস ইগারলি রিকোয়েস্টেড। এটা অ্যাকচুয়ালি শেষে দেওয়ার কথা ছিল, এটা চলে এসেছে এখানে, মানে চলে আসলে আমি দিয়েছি এটা। তো দেখো, সকল শিক্ষার্থীকে যথাযথ পরিচয়পত্র এবং ক্লাস সেকশন স্লিপ বহন করতে হবে। কেন? মানে ক্লাসে একজনকে একটা করে স্লিপ দেওয়া হয়েছে, যাতে করে তার কোন বইটা প্রয়োজন সেই জন্য। তো এটা এভাবে লিখতে হবে, সকল শিক্ষার্থীকে যথাযথ পরিচয়পত্র এবং ক্লাস সেকশন স্লিপ বহন করতে হবে। তাহলে অল দ্য স্টুডেন্টস STUDENTS, অল দ্য স্টুডেন্টস মাস্ট ক্যারি, অবশ্যই বহন করবে, MUST মাস্ট ক্যারি, CARRY অবশ্যই বহন করবে, দেয়ার তাদের THEIR, দেয়ার তাদের স্কুল আইডি কার্ড, ID কার্ড CARD কার্ড, এবং কি বহন করবে, এবং ক্লাস সেকশন স্লিপ, অ্যান্ড ক্লাস CLASS ক্লাস সেকশন SECTION, ক্লাস সেকশন স্লিপ SLIP স্লিপ, ক্লাস সেকশন স্লিপ বহন করবে ফর প্রপার আইডেন্টিফিকেশান, ফর প্রপার PROPER প্রপার
আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, TION, স্টপ। সকল শিক্ষার্থীকে যথাযথ পরিচয়পত্র এবং ক্লাস সেকশন স্লিপ বহন করতে হবে। অল দ্য স্টুডেন্টস, সমস্ত শিক্ষার্থী মাস্ট ক্যারি, অবশ্যই বহন করবে, দেয়ার স্কুল আইডি কার্ড, তাদের স্কুলের আইডি কার্ড বহন করবে, অ্যান্ড ক্লাস সেকশন স্লিপ, এবং ক্লাস সেকশনের স্লিপ বহন করবে, ফর প্রপার আইডেন্টিফিকেশান, একটা নির্দিষ্ট পরিচয়পত্র হিসাবে এইগুলো তারা বহন করবে। ওকে, নেক্সট সেন্টেন্স, শিক্ষার্থীদের অবশ্যই লাইনে দাঁড়াতে হবে এবং শিক্ষকদের দেওয়া আদেশ অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদেরকে মানে ছাত্রছাত্রীদেরকে লাইন করতে হবে এবং স্যারেরা যা বলবে তা মেনে চলতে হবে। তাহলে শিক্ষার্থীরা করবে লাইন, তাহলে দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস মাস্ট ফর্ম, অবশ্যই, ফর্ম মানে গঠন করবে, FORM গঠন করবে, লাইন এ কিউ ইউই মানে লাইন গঠন করবে, কিউ গঠন করবে, অ্যান্ড এবং ফলো, এবং অবশ্যই অনুসরণ করবে, অ্যান্ড ফলো অনুসরণ করবে, দ্য অর্ডার, সে আদেশ, দ্য অর্ডার, ORDER অর্ডার, আদেশ অনুসরণ করবে, গিভেন বাই দ্য টিচার্স, GIVEN গিভেন বাই দ্য টিচার্স, TEACHERS, স্টপ। শিক্ষার্থীদের অবশ্যই লাইনে দাঁড়াতে হবে এবং শিক্ষকদের দেওয়া আদেশ অনুসরণ করতে হবে। দ্য স্টুডেন্টস মাস্ট ফর্ম, ছাত্রছাত্রীরা অবশ্যই গড়ে তুলবে, কিউ একটি লাইন গড়ে তুলবে, অ্যান্ড ফলো এবং অনুসরণ করবে, দ্য অর্ডার মানে আদেশটা, গিভেন বাই দ্য টিচার্স যেটা শিক্ষক মহাশয় তাদেরকে দেবে। ওকে, নেক্সট সেন্টেন্স, বিতরণের সময় সকলকে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে যখন বিতরণ করা হবে বা যখন তারা লাইনে দাঁড়াবে তখন তারা অবশ্যই শৃঙ্খলা বা নিয়ম শৃঙ্খলা মেনে চলবে। তাহলে প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, তাহলে এভরিওয়ান ইজ রেসপেক্টেড, তাই তো, রেসপেক্ট বলছে, রিকোয়েস্টেড, তাহলে এভরিওয়ান, EVERYON, এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড, REQUESTED, everyone is requested to maintain, MAINTAIN, everyone is requested, প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, টু মেনটেন করবে, ডিসিপ্লিন, DISCIPLINE, টু মেনটেন ডিসিপ্লিন, তার ডিসিপ্লিন মেনটেন করবে, ডিউরিং দ্য ডিস্ট্রিবিউশন, এই বিতরণের সময়, তাহলে ডিউরিং, DURING, ডিউরিং দ্য ডিস্ট্রিবিউশন, TION, স্টপ। দেখো বোঝাতে পারলাম না, বিতরণের সময় সকলকে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড, প্রত্যেকে অনুরোধ করা হচ্ছে, টু মেনটেন, তারা মেনটেন করবে, ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, ডিউরিং দ্য ডিস্ট্রিবিউশন, এই যখন বইগুলো বিতরণ করা হবে। খুব বড় বড় সেন্টেন্স লেখা হয়েছে, একটুখানি ছোটো করলে ভালো হতো। দেখো, সংগ্রহের জন্য দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে না, মানে 15 তারিখই শেষ আর 15 তারিখই শুরু আর 15 তারিখই শেষ, এরপরে আর আদার্স তোমরা কোনো দ্বিতীয় সুযোগ পাবে না। তাহলে দ্বিতীয় সুযোগ তাদেরকে দেওয়া হবে না। নো সেকেন্ড চান্স উইল বি গিভেন, নো সেকেন্ড, SECOND, নো সেকেন্ড চান্স, CHANCE, চান্স, will be given, 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 for collection মানে সংগ্রহের জন্য, TION, স্টপ। সংগ্রহের জন্য দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে না, নো সেকেন্ড চান্স, দ্বিতীয় কোনো সুযোগ, উইল বি গিভেন, দেওয়া হবে না, ফর কালেকশন, সংগ্রহের জন্য। ওকে, নেক্সট সেন্টেন্স, স্কুল কর্তৃপক্ষ সকলের সুবিধার্থে অত্যন্ত যত্ন সহকারে এটির ব্যবস্থা করেছে। স্কুল কর্তৃপক্ষ সকলের সুবিধার্থে অত্যন্ত যত্ন সহকারে এটির ব্যবস্থা করেছে। তাহলে স্কুল কর্তৃপক্ষ মানে কি? দ্য স্কুল অথরিটি, দ্য
দ্য টিএইচ দ্য স্কুল অথরিটি, SCHOOL স্কুল অথরিটি, AUTHORITY, the school authority has arranged this, has arranged, ARRANGED, has arranged this, এটার আয়োজন করেছেন। দ্য স্কুল অথরিটি হ্যাজ অ্যারেঞ্জড দিস, এটা আয়োজন করেছে উইথ গ্রেট কেয়ার, উইথ WITH, উইথ গ্রেট, GREAT, গ্রেট, কেয়ার, CARE, কেয়ার, উইথ গ্রেট কেয়ার, অত্যন্ত যত্ন সহকারে। কিসের জন্য? তোমাদের সুবিধার জন্য। ফর দ্য বেনিফিট অফ অল, ফর দ্য টিএইচ দ্য বেনিফিট, BENEFIT, ফর দ্য বেনিফিট অফ অল। স্টপ। দেখো, স্কুল কর্তৃপক্ষ সকলের সুবিধার্থে অত্যন্ত যত্ন সহকারে এটির ব্যবস্থা করেছে। দ্য স্কুল অথরিটি, স্কুল কর্তৃপক্ষ, হ্যাজ অ্যারেঞ্জড, আয়োজন করেছে, ব্যবস্থা করেছে, দিস মানে এটার মানে ডিস্ট্রিবিউশনটার, উইথ গ্রেট কেয়ার, অত্যন্ত যত্নের সহিত, ফর দ্য বেনিফিট অফ অল, সকলের সুবিধার্থে। নেক্সট সেন্টেন্স, তাই প্রতিটি শিক্ষার্থীর উপস্থিতির জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। তাই প্রতিটি শিক্ষার্থী তোমরা অবশ্যই কিন্তু উপস্থিত থাকবে, একদম মিস করবে না কিন্তু। হ্যাঁ, তাহলে সো মানে কি? তাই মানে হচ্ছে সো, সুতরাং বা তাই। দ্য প্রেজেন্স অফ এভরি স্টুডেন্ট, দ্য প্রেজেন্স, PRESENCE, দ্য প্রেজেন্স অফ এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রছাত্রীর উপস্থিতি, এভরি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, ইজ eagerly requested, is EAGERLY, eagerly requested, REQUESTED, তাই অনুরোধ করা হচ্ছে। স্টপ। তাই প্রতিটি শিক্ষার্থীর উপস্থিতির জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। সো দ্য প্রেজেন্স অফ এভরি স্টুডেন্ট, তাই প্রত্যেক ছাত্রছাত্রীর উপস্থিতি, ইজ এগারলি, আন্তরিকভাবে, রিকোয়েস্টেড, অনুরোধ করা হচ্ছে। নেক্সট সেন্টেন্স, এই সুযোগটি হাতছাড়া করবেন না, মানে এই সুযোগটা তোমরা হাতছাড়া করবে না। তাহলে এই সুযোগটা, তাহলে এটা সেন্টেন্সটা হবে এরকম করে, ডু নট, ডু নট, NOT, নট মিস দিস অপরচুনিটি, ডু নট মিস দিস, TIS, দিস অপরচুনিটি, OPPORTUNITY, স্টপ। তাহলে কি বললাম? এই সুযোগটি হাতছাড়া করবেন না, মানে তোমরা করবে না। ডু নট মিস দিস অপরচুনিটি, এই সুযোগটি হাতছাড়া করবে না। লাস্ট সেন্টেন্স বাংলা লিখে নিই, সোজা সেন্টেন্স। ফর মোর ডিটেলস, ফর মোর, MORE, মোর, ডিটেলস, DETAILS, ফর মোর ডিটেলস, ONE, মে contact, CONTACT, contact the undersigned, UNDERSIGNED, স্টপ। ফর মোর ডিটেলস, আরও তথ্যের জন্য, ওয়ান মে কন্ট্যাক্ট, একজন কন্ট্যাক্ট করতে পারে, দ্য আন্ডারসাইন্ড, নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সাথে। এরপরে যখন শেষ হয়ে যাবে নিচেতে লিখবে SD, নিজের নাম লিখবে, তোমার ডেজিগনেশন সেক্রেটারি, স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, ABC হাই স্কুলটা অবশ্যই দেবে, ABC হাই স্কুল সংক্ষেপে লিখে দিলাম। তারপরে বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন্ড বাই HM, যেহেতু এটা একটা স্কুল নোটিশ।